ক্যামেরার যে ডিজাইন রয়েছে এই ডিজাইনটা খাতারনাক ডিজাইন করে। ফাইনালি আমাদের কাছে চলে এসেছে Realme 13 Pro Plus। রিয়েলমির বক্সগুলো ইয়েলো কালারের মধ্যে আছে, হলুদ কালারে। আর এর উপরে এআইটা অনেক হাইলাইট করে লেখা আছে, যেটা চমকাচ্ছে। দেখা যাক এর মধ্যে কি কি এআই ফিচার্স রয়েছে, আমরা সেটা দেখে নেব। বক্সটা ওপেন করে নিই এটা দিয়েই। কিন্তু 1 মিনিট, এটা ওপেন করার আগে তোমরা যারা চ্যানেল নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে দাও। রিয়েলমি যে নাম্বার সিরিজ, এটা কিন্তু অনেকটাই ফেমাস একটা সিরিজ। বক্সটা প্রথমে আনবক্সিং করে নেব। ও, মেক ইট রিয়েল। রিয়েলমি সবসময় রিয়েলই রাখে। একটু সাইড করে এর মধ্যে কি আছে দেখে নেবো একবার। এর মধ্যে রয়েছে কভার, আর এটা রয়েছে স্টিকার, আর রয়েছে কিছু ডকুমেন্ট। এটা রয়েছে সিম ইজেক্টর টুল। কভারটা কিন্তু গ্রে কালারের কভার, আর পেছনে রয়েছে লেদার ফিনিশ। এটা অবশ্যই লেদার নয়, তবে লেদারের মতো ডিজাইন। দেখছো একদম স্ক্র্যাচ পড়ছে না, দারুণ কভার দিয়েছে রিয়েলমি। প্রাইস এটা কি, ইট দিয়েছে? ও আচ্ছা, এটা চার্জার। এই তোমরা দেখতেই পাচ্ছ 80 ওয়াটের সুপার হুক চার্জার রয়েছে। এটা A টাইপ টু C টাইপ কেবল রয়েছে। ওয়াও, এটা ছায়াতে একরকম, কিন্তু যখন সানলাইট পড়ছে, আমি কিন্তু ভিডিওটা সানলাইটে শ্যুট করছি, যখন সানলাইট পড়ছে ভালোভাবে বোঝা যাচ্ছে। কালার হচ্ছে মনেট গোল্ড, অসাধারণ ডিজাইন। পেছনে রয়েছে গ্লাস ফিনিশ, এটা কিন্তু প্লাস্টিক নয়, গ্লাস ফিনিশ পেছনে। সাইডে রয়েছে পলিকার্বনেট বডি। এটা আমার দেখে মেটাল মনে হচ্ছে, কিন্তু এটা আসলেই প্লাস্টিকের পলিকার্বনেট বডি। আমরা যদি পোর্ট আর বাটনগুলো একটু দেখে নিই, তাহলে এখানে রয়েছে চার্জিং পোর্ট, এখানে রয়েছে মাইক্রোফোন, আর এটা রয়েছে স্পিকার। এটা আছে ডবল স্পিকার, সেজন্য এখানে একটা স্পিকার রয়েছে। এটা নয়েজ ক্যান্সেলেশনের মাইক রয়েছে, আর এটা রয়েছে সিম ইজেক্টর। আর এটা রয়েছে পাওয়ার বাটন, এটা ভলিউম আপ ডাউন বাটন। এটা কিন্তু ডবল ফিজিক্যাল সিম রয়েছে, আর এটার মধ্যে কোনো মেমোরি কার্ডের সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি না। রেড কালার যেটা দেখতে পাচ্ছ এটাকে ওয়াটার সিলিংও বলা হয়। এই ফোনের মধ্যে IP55 এর ওয়াটার রেটিং রয়েছে, কিন্তু IP68 হলে অনেক বেশি ভালো হতো। যদি আমরা ডিসপ্লের দিকে দেখি, ডিসপ্লে রয়েছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আর এর বেজেলটা রয়েছে অনেকটাই পাতলা, যা একদমই বোঝা যাচ্ছে না। ভিডিও এক্সপিরিয়েন্স খুব ভালো হবে অবশ্যই। 5200 mAh ব্যাটারি, সঙ্গে আরও রয়েছে 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং। আরো রয়েছে 80 ওয়াটের সুপারফুট ফাস্ট চার্জিং। দেখতেই পাচ্ছ কত ফাস্ট এটা চার্জ হচ্ছে। যদি এর গেমিং পারফরমেন্সের কথা বলি, এর অসাধারণ গেমিং পারফরমেন্স রয়েছে। 60 FPS এও গেম খেলা যাবে খুব ভালোভাবে। আর এর প্রসেসর যদি আমরা দেখি, স্ন্যাপড্রাগন 7S Gen 2 অক্টাকোর 2.4 GHz প্রসেসর। যদি এর কানেক্টিভিটির কথা বলি, তাহলে 9টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, ডুয়েল 4Gও রয়েছে। এর সঙ্গে আরও রয়েছে Wi-Fi 6 এর সাপোর্ট। ব্লুটুথটা একটু ইমপ্রুভ করেছে, ব্লুটুথ 5.2 এর সাপোর্ট রয়েছে। তবে এর মধ্যে NFC নেই, IR সেন্সারও নেই। একবার ফিঙ্গারপ্রিন্টটা টেস্ট করব, অনেক ফাস্ট কাজ হয়। তবে এর ফিঙ্গারপ্রিন্টের সবচেয়ে অসাধারণ যেটা আমার লেগেছে, এর মধ্যে এর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন। তুমি নিজের মতো অ্যানিমেশন চেঞ্জ করতে পারবে। দেখতেই পাচ্ছ, অসাধারণ লেগেছে এটা আমার, দুর্দান্ত করেছে। যাই হোক, রিয়েলমি এই সব জিনিসের দিকে এত সুন্দরভাবে খেয়াল করেছে, এটাই অনেক বড় ব্যাপার। এবার যদি আমি মাল্টিমিডিয়ার কথা বলি, এর রয়েছে ডুয়েল স্পিকার, ভিডিও এক্সপিরিয়েন্সও খুব ভালো, অসাধারণ ভিউ। আর এর যে সাইডে বেজেল রয়েছে, বেজেলটা অনেকটাই কম হওয়ার জন্য অনেকটা ভালো দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে, অসাধারণ একটা ভিউ পারফরমেন্স বলা যেতে পারে। এবারে আমি কথা বলবো এর ক্যামেরা নিয়ে। ক্যামেরার যে ডিজাইন রয়েছে, এই ডিজাইনটা খাতারনাক ডিজাইন করেছে, অসাধারণ ডিজাইন। প্রাইমারি ক্যামেরাটা রয়েছে 50 মেগাপিক্সেল, তারপরেরটা রয়েছে 50 মেগাপিক্সেল সনির LYT সেন্সারের, আর এদিকে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। নাইট মোড রয়েছে, স্ট্রিট মোড রয়েছে, ভিডিও রয়েছে, ফটো রয়েছে, পোর্ট্রেট রয়েছে, প্রো রয়েছে, প্যানোরামা রয়েছে, বিভিন্ন রকম ফিল্ম রয়েছে, স্লো মোশন, টাইম ল্যাপস, হাইপার ল্যাপস, আরও নতুন নতুন টিপস দিয়েছে, ডকুমেন্ট স্ক্যানার দিয়েছে। ভিডিও ডুয়েল ভিউ, ভিডিওটা সত্যি অসাধারণ, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। ব্যাক ক্যামেরা
ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোই একসঙ্গে ইউজ হচ্ছে, এটা খুবই ভালো একটা ব্যাপার। এবার ক্যামেরাটা আমি টেস্ট করে নেবো সত্যি আসলে ক্যামেরাটা কেমন। তো আমি একটু জুম করবো, এটা 2x 3x 6x, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর কোয়ালিটি দিচ্ছে ছবিটা। 6x একটা ছবি তুললাম, ছবিটা তোলার পরে আবার ছবিটা দেখলে অপটিমাইজ হয়ে গেল। 6x তোলা ছবি তো মনেই হচ্ছে না এত সুন্দর এসছে ছবিটা। একটু জুম করে নেব, এর রয়েছে 120x জুম গাইস, এটা অসাধারণ 120x জুম। তো এটা একটু জুম করে নেব, এই বিল্ডিংটা দেখবো 120x এ কত সুন্দর আসে গাইস। একটু অপটিমাইজ হয়ে গেল, 120x এ এত সুন্দর ছবি, এত ক্লিয়ার, মানে এই পাইপটাকে আমি খালি চোখেই ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না। তো এর আর একবার জুমটা দেখে নেব, এটা হলো 5x এ 6x, চলে যাব, আমি এই টাওয়ারটাকে জুম করব। এটা সানলাইটের অপোজিট সাইডে আছি, তাই এটা প্রপারলি লাইট দিচ্ছে না আর কি। তাও এটা 47x এ দেখো কত ক্লিয়ার, কত সুন্দর ইমেজ। 1x এর ছবি অনেক সুন্দর এসছে। এটা পোর্ট্রেটটা চেক করে নেবো একবার। এর পোর্ট্রেটের মধ্যে সবচেয়ে স্পেশাল যে ফিচার্সটা আমার মনে হচ্ছে সেটা হলো 3x জুম, অর্থাৎ তুমি 3x জুম করে পোর্ট্রেট, যেটা পুরো ডিএসএলআর এর মতো ছবি উঠবে। এটা হলো 1x এর ইমেজ, পোর্ট্রেটটা কত সুন্দর এসছে। 3x এও এটা কিন্তু অবজেক্টটা যখন দূরে থাকবে, দূর থেকে এটা পোর্ট্রেট তোলা যাবে, এটাও কিন্তু জাস্ট অসাধারণ এসছে, এটা কিন্তু খুব একটা খারাপ আসেনি। আমি যখন এটা 3x এ তুললাম তখন কিন্তু এটা এরকম একটা রেজাল্ট এসছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে নিয়েছে, অনেক অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড নিয়েছে। আর এই যে ইমেজের ক্লিয়ারিটিটাই অনেক ভালো, অনেক সুন্দর। 50 মেগাপিক্সেলের যে ইমেজ কোয়ালিটি সেটা বলো অসাধারণ ইমেজ কোয়ালিটি। এতটা জুম করার পরেও কতটা ক্লিয়ারিটি রয়েছে ইমেজের মধ্যে। এটা আমরা ভিডিও এবং ভিডিওর ওয়াইজটা একটু চেক করে নেবো। ওয়াইজটা দেখি কতটা স্টেবল দেয়, ফোনটা এতটা নাড়াচ্ছি, দেখা যাক। এতটা নাড়ানোর পরেও যে ভিডিও কোয়ালিটিটা দেখো, খুব হালকা নড়তে আমরা দেখতে পাচ্ছি, যখন অনেকটা নড়াই তখন এরকম একটু বেশি মনে হচ্ছে। এর ওয়াইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ যে স্টেবিলাইজেশনটা সেটা অনেকটাই ভালো, সেই জন্য আমরা এরকম একটা রেজাল্ট দেখতে পাচ্ছি। জাস্ট এর ফ্রন্ট ক্যামেরাটা একটু চেক করে নেব। ফ্রন্ট ক্যামেরার যে নর্মাল পোর্ট্রেট মোড, এটা জাস্ট লাইটটা ঠিকঠাকভাবে আসেনি। তো আমি যখন ঠিকঠাক লাইট এলাম তখন তোমরা দেখতেই পাচ্ছ ইমেজ কোয়ালিটিটা কতটা বেটার, ভালো স্কিন যে টোন হচ্ছে, স্কিন টোনটা অনেকটা ন্যাচারাল রেখেছে। তবে 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে সেটা অসাধারণ পারফরমেন্স, অসাধারণ কাজ করছে। যেন এর এআই ফিচার্স কী কী রয়েছে, আমি জাস্ট একটা ইমেজে চলে এলাম। ইমেজে চলে আসার পরে যখন এটাকে প্রেস করব তখন অটোমেটিক্যালি নিজের একটা ক্লিপ বানিয়ে নিল। এটাকে আমি সেভ করতে পারি আলাদা একটা ছবি হিসাবে, স্টিকার করতে পারি, কপি করতে পারি, বা শুধু এই পোর্শনটুকু শেয়ার করতে পারি। তাছাড়া এই যে এডিটিং অপশানে গেলে এখানে যে এআই দিয়ে এটাকে আলট্রা ক্লিয়ার করে দেবে, যেটা স্যামসাং অলরেডি রয়েছে। তবে এআই ফিচার্সটা সত্যি আমার অসাধারণ লেগেছে, কারণ এর যে আলাদাভাবে একটা ক্লিপকে তুলে নেওয়া, এই ফিচার্সগুলো স্যামসাং অনেক আগে থেকেই রয়েছে। যাই হোক, এর আরেকটা সিস্টেম রয়েছে, কোনো একটা ইমেজকে সিলেক্ট করে তুমি সেটাকে ডিরেক্টলি সেন্ড করতে পারো, ব্লুটুথে হোক, ফাইলসে হোক, কোথাও তুমি ডিরেক্টলি পাঠাতে পারো। খুবই ভালো একটা ফিচার্স। তবে সবচেয়ে আশ্চর্যকর যেটা আমার লেগেছে, ইট, কত বড় একটা ইট দিয়েছে, যদি কাউকে ছুঁড়ে মারা যায় শেষ। এটাকে থ্রো করতে অনেক শক্তির প্রয়োজন হয়। ও হ্যাঁ, এই ভিডিওটা আপাতত এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর চ্যানেলে তোমরা যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, সুরক্ষিত থাকো, সেফ থাকো। এত সানলাইটে কি করবো, ওই জন্য সানগ্লাস হয়েছে। বাই।